অনেক মায়েরা আছেন নিজেরা ঠিকই দেখা যায় যে নারী সুলভ পোশাক আশাক তারা পরছেন, নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন, টি শার্ট কিনে দিচ্ছেন, গেঞ্জি কিনে দিচ্ছেন। আজকাল দেখা যায় ছোট ছোট মেয়েদেরকে 7 বছর 8 বছর বয়স থেকে তাদেরকে বেহায়াপনা এবং অশ্লীলতার পোশাক আশাক তাদেরকে কিনে দেওয়া হচ্ছে। বাজারেও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে, শর্টকাট পোশাক আশাক, ছোটখাটো সংক্ষিপ্ত পোশাক আশাক, অতিরিক্ত পাতলা পোশাক আশাক, অতিরিক্ত টাইট পোশাক আশাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, বহু নারী দুনিয়াতে রুব্বা কাসিয়াতুন আরিয়াত, বহু নারী আছে পোশাক পরে থাকে কিন্তু পোশাক পরেও বিবস্ত্র পোশাকহীন এবং নিউলঙ্গ মানুষের যে অপরাধ, যে পাপ, সে অপরাধী হয় পোশাক পরার পরও। কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতরের অংশ দেখা যায়, এত টাইট যে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। এই জন্য ঢিলা ঢালা পোশাক পরতে হবে। এবং আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক করবেন সেগুলো আপনার স্বামী, আপনার বাবা, ভাই, বাসা বাড়িতে মাহরাম পুরুষরা যা থাকবে তাদের সামনে আপনি পরবেন। বাইরে যখন যাবেন নিজের সৌন্দর্যকে আপনি যেখানে সেখানে বিকিয়ে দিবেন না। একজন মুসলিম নারী তার অবস্থানটা সবচেয়ে যৌক্তিক এই জায়গায়, কারণ তিনি বাহিরে যখন যান তার সৌন্দর্যকে রাস্তার পুরুষদের মধ্যে বিলান না, এটা তার পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখেন, এটা তার আত্মসম্মানের জায়গা। অতএব পোশাক আশাক কেনার ক্ষেত্রে এটি আমরা খেয়াল করবো। বাচ্চাদেরকে তরবিয়ত এবং লালন পালনের ক্ষেত্রে মেয়েরা যেন বাচ্চা মেয়েদেরকে যেরকম বেহায়াপনা পোশাক, অশ্লীল কোনো পোশাক, খোলামেলা পোশাক যেন আমরা না কিনে দেই। তাদেরকে আমরা হিজাব করতে শিখাই, পর্দা করতে শিখাই, সভ্যতা শিখাই, ভদ্রতা শিখাই, আল্লাহর বিধান মতো চলতে শিখাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।